হ্যালো 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 সবাইকে শুভ সন্ধ্যা। আমি জানি না তোমরা আমার ভিডিওটা কখন দেখবে বা কি জানি না, তবে এখন সন্ধে, তাই শুভ সন্ধ্যা। এবং আমাদের বাড়িতে তোমাদের সকলকে পৌষ পার্বণের পিঠে খাওয়ার আমন্ত্রণ। কি করো? এই যে পিঠে করব। পিঠে? শ্বাস পিঠে? শ্বাস পিঠে। কি নুন কম হয়েছে? হ্যাঁ, একটু নুন লাগে। ও ও তাই ভাবি মিক্সি কেন বাইরে? হ্যাঁ, এই দেখো আমার মা শ্বাস পিঠে করবে বলে গুড়ি ফুড়ি নিয়ে রেডি। আমি বাড়িতে ছিলাম না, এসে দেখে শ্বাস পিঠে হবে, তাই গোলান হয়ে গেল। হ্যাঁ গোলান হয়ে গেল। কাঠে করবো না? হ্যাঁ, কাটে খাবে। কি আমি একটু ঘুটে। আজ আশা করি প্রত্যেকের বাড়িতেই পিঠে হয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র শ্বাস পিঠেটাই হয়েছে। কেন বলো তো? আমরা সাধারণত পিঠে খাই, সেটা আমার দিদি আসলে, জামাইবু আসলে, বা কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে। কিন্তু এখন আমাদের বাড়িতে কেউ আসেনি, তবুও করছে মা। কেননা আমাদের পিঠের সাজ, মানে এই যে সাজের পিঠের যে সাজটা একদমই শ্যুট করছে না, মা ভালো করে পিঠে বানাতে পারছে না। তাই আজকে এই সাজটা মা নিয়ে এসেছে, একটু একটু ট্রাই করে দেখছে যে আদৌ পিঠে কেমন হচ্ছে, বা মানে কেমন ভালো হবে কি হবে না, তার জন্য। তাই মা নিয়ে আসলো উনুনে পিঠে। তো সবাই জানো যে গ্যাসের থেকে উনুনে ভালো হয়, তাই জন্য এই যে কাঠ দিয়ে মা জ্বালানো শুরু করেছে পিঠে করবে বলে। কাঠে করবে পিঠে। দেখো একদমই নতুন সাজ, দেখলেই বুঝতে পারছো। এই দেখো আবার সেই মায়ের বিপদই ঘটলো। এই যে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে এখন চারপাশ থেকে দিতে হবে, কেননা সাজের সঙ্গে সরা মিশছে না, আবার না হলে সরার সঙ্গে সাজ মিশছে না, সেই একই বিপদ। তাই জন্য মা ন্যাকড়া ভিজিয়ে চারিদিক থেকে যে ভাবটা উঠছে, মানে সরার পাশ থেকে সেই ভাবটা মা জলে ভিজিয়ে ন্যাকড়া সে আটকে দিচ্ছে। তা নাহলে পিঠে একদমই ফুলছে না, কাঁচা কাঁচা থাকছে, যে পিঠে একদমই খাওয়া যাবে না। যদি পিঠেটা নাও ফুলে, এই দেখো কেমন, যদি পিঠেটা নাও ফুলে অন্তত যদি সিদ্ধ হয়, মানে তাও অন্তত গুড় টুড় দিয়ে মোটামুটি খাওয়া যায়। দেখো এগুলো সিদ্ধও হয়নি ঠিকঠাক করে। চারিদিক থেকে এত পরিমাণে ভাপ উঠছিল যে পিঠেগুলো পুরো ভিতরে কাঁচা কাঁচা। আর মা তো ভীষণ বকবক বকবক করছিল যে পিঠে আর হচ্ছে না, পিঠে বোধহয় আমার দ্বারা আর হবে না, এই পিঠেটা বন্ধ করে দিতে হবে। আগের দুটো শ্বাস মা পুরো ফেলে দিয়েছে পিঠে হয় না বলে। আসলে পিঠে করতে এত পরিমাণ গুড়ির প্রয়োজন হয়, মানে বিশেষ করে এই শ্বাস পিঠেটা করতে। দেখো তারপর যদি পিঠে ভালো না হয়, তারপরে এত খাটুনি করে মা করে নিজের একার হাতে। আমরা তো এত কিছু করতে পারি না, মাই করে। মা অনেক রকমের পিঠে করে, কিন্তু এই শ্বাস পিঠেটা আগে হতো বেশ। শ্বাসটা তখন যখন মোটামুটি ভালো ছিল, আগে মানে অনেক দিন আগে, বেশ 2-1 বছর আগের কথা। এই 1-2 বছর ধরে মাই পিঠেটা বানাতেই পারছে না, মানে এত জ্বালাতন করছে। আর পিঠে ফুলছে না, ভিতরে কাঁচা কাঁচা থাকছে, যেগুলো খাওয়াই যায় না। তাই মা ভীষণ রেগে যাচ্ছে। তারপর আমরা যেহেতু খেতে পছন্দ করি মোটামুটি, দিদিরা আসলে খাই, যেহেতু আমি আর মা যেহেতু বাড়িতে থাকি, তাই জন্য দুজনে কিছু বানিয়ে আমরা মোটামুটি খাই না। দিদি ওরা আসলে তবেই আমাদের খাওয়া হয়। এ দেখো আবার সেই পাশ থেকে দিয়ে দিচ্ছে এই ন্যাকড়াটা। মা দিতেও পারছে না, মানে আগুনের এত ধাপ উঠছে যে হাত পুড়ে পুড়ে যাচ্ছে। দেখো পুরো হাত পুড়ে, আমি তো মাকে বলে যাচ্ছি হাত পুড়ে যাবে, কিন্তু যাক অবশেষে একটু ভালো লাগছে। কেননা এই মানে এই খোলাটা, পিঠের খোলাটা একটু মোটামুটি ভালো হয়েছে। চারপাশ থেকে সেই তোমার দেখলে তো ন্যাকড়া দিল, সেই দিয়ে একটু মোটামুটি ভালো হয়েছে। একটু একটু ফুলে ফুলে ওঠার সম্ভাবনা আছে। মার একটু ভালো লাগলো, মা বলছে না এটা একটু মোটামুটি হয়েছে, এটা অন্তত খাওয়া যাবে। তা নাহলে কতগুলো পিঠে নষ্ট হয়েছে বলো তো। আবারও সবাইকে বলছি, সবাই আমাদের বাড়িতে পিঠে খেতে চলে এসো। মোটামুটি যা হয়েছে সবাই শেয়ার করে খেয়ে নেবো, অসুবিধা হবে না। দেখো এটাও বেশ মোটামুটি ভালো হয়েছে। আগের দিনে মা যখন পিঠে করতো না, যখন অনেক অনেক পিঠে করতো, মানে অনেকজন থাকতাম আমরা, এখন তো মা আর আমি থাকি একদমই, আমাদের বাড়িতে একদমই কম লোক। এবার দেখো এই যে খুন্তি দিয়ে মা তুলছে, এগুলো আমাদের সেই কি বলে ওটাকে, যাই হোক খুন্তি দিয়ে এখন তুলছে, নামটা আমি ভুলে গেছি, কাঁচি না কি একটা বলে, সেই দিয়ে তুলতো। আর এখন এই খুন্তি দিয়ে তুলছে, কারণ
কাচি না কি, যাই হোক ভুলে গেছি আমরা। তোমরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে দেখো, এই অনেকগুলো পিঠে ভালো হয়েছে। মা খাওয়ার সামনে এসো, আসছে। এতে গুড় লাগিয়ে ভালো করে তারপরে খাবো। এই দেখো গুড় দেখা যাচ্ছে না, গুড় এত নিচে পোষায়। তোমরাও খাও। টেস্টি।